গোটা দেশে, গোটা বাংলায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে যে একটা প্রচণ্ড বিক্ষোভ, কষ্ট, ব্যথা, বেদনা। তো কেন? যেটা মুসলিম সমাজের যে পার্সোনাল ব্যক্তিগত সম্পত্তি হস্তক্ষেপ, তো বেদখল এবং সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ টোটালি কিন্তু আর ব্যক্তিগত থাকছে না। তো আজকে এতটা মুসলিম সম্প্রদায়ের মানুষের বুকটা যেন ঝলসে গেছে, সত্যি এতটা বেদনায় আক্রান্ত হয়ে গিয়েছে অলরেডি। দেখো বস, পার্লামেন্টের মধ্যে, সংসদে যেভাবে আসাদ উদ্দিন ওয়াইসি সাহেব ওয়াকাফ বিলটা মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন এবং যেভাবে তিনি বসে বসে কাঁদছিলেন মনের ব্যথাটা নিয়ে, দুঃখটা নিয়ে, যে আজ নিজেদের সম্পত্তিটা সত্যি ছিনিয়ে নিচ্ছে, তাও ভারতীয় সংবিধানের বিপক্ষে। মানে সংবিধান কিন্তু মান্যতা দেয়নি। তো আজকে তিনি যেভাবে কাঁদছিলেন, ব্যথাটা বুকের মধ্যে তিনি অনুভব করছিলেন, আজকে সমস্ত মানুষের মনে কিন্তু বোঝাটা দরকার যে সত্যিই তিনি কতটা একজন ভালো মনের মানুষ, যে তিনি চোখের পানি ফেললেন ওখানে। সত্যি বুকে বড় ব্যথা লাগে আজকে। আজকে এতটা নির্যাতন চোখের সামনে দেখে যদি আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষের যদি একটু বিন্দু সচেতনতা এবং যদি মানবতা এবং বিবেক বুদ্ধি না ফেলে, তাহলে কবে জাগবে? কবে নিজের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, নিজেদের ব্যক্তিগত সম্পত্তিগুলো উদ্ধার করবে এবং কবে নিজেদের সম্পত্তিগুলো রক্ষার দাবিতে আন্দোলনে নামবে? তো একটা কথাই বলবো যে প্রত্যেক ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের নিজেদের বাঁচার মাথা উঁচু করে কিন্তু অধিকারটা আছে। সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতীয় সংবিধান কিন্তু দিয়ে গিয়েছে। আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী লক্ষ্য করে আমরা নিজেদের স্বাধীনতা অস্তিত্বের জন্য এবং রক্ষার জন্য এবং নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজেদের সম্পত্তি ইত্যাদি রক্ষার জন্য আমরা 14ই এপ্রিল বেলা 2টোয় সোমবার শিয়ালদা টু ধর্মতলা কিন্তু আমরা ছোটোখাটো একটা না, অনেকটাই কিন্তু বৃহৎ একটা আন্দোলনে নামবো। সেটা আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী এবং নিজেদের সম্পত্তি রক্ষার জন্য। নওশাদ ভাইজানের ডাকে সোমবার বেলা 2টোয় স্থান শিয়ালদা টু ধর্মতলা আমরা সবাই যাচ্ছি। তো আপনারা সবাই আসবেন এবং একটা কথা মাথায় রাখবেন যে ভারতের সমাজের মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে কিন্তু একটা প্রচণ্ড আঘাত বা ব্যথা বা বেদনা ইত্যাদি কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। তো আজকে যদি নিজেদের মসজিদ, মাদ্রাসা, ব্যক্তিগত সম্পত্তিগুলো যদি রক্ষা না করতে পারি, তাহলে আমরা কি সত্যি এইসবগুলো ভাবলে না কতটা কষ্ট হয় সত্যি। তো আমাদের ভাইজান ডাক দিয়েছেন সোমবার বেলা 2টোয়।